আলাইকুম। ছাত্রদের সাথে বাংলাদেশের সবথেকে বড় দল বিএনপির একটা কনফ্লিক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ছাত্ররা চায় সংস্কার এবং নতুন একটা বাংলাদেশের রূপরেখা। আর রাজনৈতিক দল হিসাবে বিএনপি তারা চায় বাংলাদেশের যে সংস্কারগুলো হবে সেই সংস্কার তাদের ৩১ দফার ভিতরে আছে। সেই ৩১ দফার আলোকে যখন রাজনৈতিক সরকার ক্ষমতা গ্রহণ করবে তখন সেই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে সকল সংস্কারগুলো করবে। কিন্তু আমরা সাধারণ মানুষ একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। সেইখানে বিএনপি সবথেকে বড় দলের যিনি প্রধান জনাব তারেক রহমান, তার উপরে অনেক কিছু বিষয় নির্ভর করছে। তিনি কিভাবে এই জাতিকে ইনস্ট্রাকশন দিবেন, তিনি কিভাবে এই জাতিকে একটা পথ প্রদর্শন করবেন, সে বিষয়গুলোর আলোকে আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু এখন নিহিত হবে। আমরা জানি জনাব তারেক রহমানের কথা বলতে গেলে বিগত 15 এবং তারও আগে থেকে এই সরকার যে ফ্যাসিস্ট সরকার ছিলেন, তিনি কিন্তু এই তারেক রহমানের ব্যাপারে মিথ্যা বানোয়াট যে সমস্ত গালগল্প আমাদের এই জেনারেশনকে শোনানো হয়েছে, আমাদের এই জেনারেশন তারেক রহমানের যে সঠিক ইতিহাস, সঠিক যে কর্ম উদ্দীপনা ছিল, সেগুলো আমরা জানতে পারিনি, আমাদের জানার সৌভাগ্য হয়নি। ভুয়া বানোয়াট বিভিন্ন মামলা দিয়ে তাকে এখনও অনেকগুলো মামলায় তিনার যে এই সমস্ত বিষয়গুলো রটানো হয়েছে তাকে, শুধুমাত্র এই বাংলাদেশের যে তরুণ সমাজের রাজনীতি তৈরি হবে সেই রাজনীতি থেকে তাকে ব্যাঘাত ঘটানোর জন্য, তাকে দূরে রাখার জন্য এই সমস্ত কিছু করা হয়েছে। একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে অ্যান্টি তারেক রহমান, অ্যান্টি বিএনপি, অ্যান্টি খালেদা জিয়া। বিগত সরকারের সময়ের যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনার সবসময় হিংসা বিদ্বেষ আমরা দেখেছি খালেদা জিয়ার প্রতি, তারেক রহমানের প্রতি। তিনি চাইতেন না যে তার কম্পিটিটর কেউ হোক, তিনি চাইতেন না তার কম্পিটিটর কেউ হোক, তার থেকে জনপ্রিয়তা কারো বেশি হোক বাংলাদেশে, এটা তিনি কোনো সময় চাইতেন না। আর এ সমস্ত না চাওয়ার কারণে আমরা একজন গ্রেট লিডারকে, আমরা তার ইতিহাস সম্পর্কে, তার বাংলাদেশের চিন্তা ভাবনা সম্পর্কে একজন রাজনীতিবিদকে আমরা সাথে রাজনৈতিক দলের যে কনফ্লিক্টটা, এই কনফ্লিক্টটাকে দূর করতে পারে একটা মানুষের উপরে জাতি তাকিয়ে আছে, পুরো রাজনৈতিক পরিবার তাকিয়ে আছে। ফ্যাসিবাদ বিরোধী যে সমস্ত রাজনৈতিক শক্তিগুলো ছিল সবাই কিন্তু এখন জনাব তারেক রহমানের দিকে তাকিয়ে আছে, তিনি কি দিক নির্দেশনা দেন, এই কনফ্লিক্ট থেকে কিভাবে জাতি রক্ষা পাবে, ছাত্র সমাজ রক্ষা পাবে, আর রাজনৈতিক নেতাকর্মীরা এই কনফ্লিক্ট থেকে একটা রক্ষা পাবে, সেটার দিক নির্দেশনা কিন্তু তারেক রহমানের দিকেই কিন্তু ইঙ্গিত করতেছে। ডে বাই ডে তার যে জনপ্রিয়তা, ডে বাই ডে রাজনীতি তার যে প্রভাব বিস্তার, সেটা কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে। এবং তিনি শুধু তৈরি হচ্ছে না, তিনি তৃণমূলের সাথে তার যে একটা কানেক্টিভিটি, বিএনপির একজন তৃণমূল কর্মীর সাথে তার যে কানেক্টিভিটি, এটা বিএনপিতে যারা স্ট্যান্ডিং কমিটিতে আছে তাদের থেকে অনেক অনেক বেশি। তিনি যেটা বলবেন, তিনি যেটা দিক নির্দেশনা দেবেন, সেটাই রহিত হবে। তিনার যে ভারত ম্যাচুরিটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, একজন রাষ্ট্র পরিচালক হিসাবে, রাষ্ট্র পরিচালনাকারী হিসাবে তার দক্ষতা এবং মাথা ঠান্ডা রেখে বিভিন্ন বক্তব্য দেওয়া, জাতির সামনে একটা ঢাল হিসাবে জাতিকে সামনে নিয়ে যাওয়া, এই সমস্ত চিন্তাভাবনা তার অ্যাটিচিউডের মধ্য দিয়ে, তার কথাবার্তার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি। আমরা খুবই আশাবাদী তাকে নিয়ে, কারণ বাংলাদেশে এখন একটা সিভিল ভয়েস লিডারশিপ দরকার। আর এই সিভিল ভয়েস লিডারশিপ কে আছে দেখাতে পারেন? এখন বাংলাদেশে কে আছে? সব থেকে বড় রাজনৈতিক দলের যিনি কাণ্ডারি জনাব তারেক রহমান, তার দিকেই অবশ্যই জাতি ইঙ্গিত করতেছে। এই ছাত্র এবং
রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে, বিপ্লব পরবর্তী সময়ে ঐক্য থাকার কথা, কিন্তু ফ্যাসিস্টের এগেনস্টে সবাই ঐক্য আছে, বাট সংস্কার প্রশ্নে এবং রাজনৈতিক বন্দোবস্ত প্রশ্নে দুইটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে দুইটা জেনারেশনের মধ্যে। আর এই কনফ্লিক্টটা এখন একটা ওয়ার চলতেছে, একটা যুদ্ধের সমকালীন সমসাময়িক অবস্থা চলতেছে। এই যুদ্ধটা কোনো রক্তক্ষয়ী যুদ্ধ না, বাট এই যুদ্ধটা হচ্ছে স্নায়ু যুদ্ধ। আর এই স্নায়ু যুদ্ধের পরেই কিন্তু একটা সমাধান তৈরি হবে, একটা জাতীয় ন্যাশনাল কনসাস তৈরি হবে। এটা চলতে থাকা ভালো, এই প্রশ্নগুলো ওঠা ভালো। এই প্রশ্নগুলো যত উঠবে, এই প্রশ্নগুলো যত সাধারণ মানুষের মধ্যে আলোচনা হবে, তত এই বিষয়গুলোর সাথে জানাজানি হবে এবং সংস্কারের পক্ষে একটা নেশান দাঁড়াবে। এবং যারা সংস্কার চায় না, যারা সংস্কারের এগেনস্টে, তারা তো বিলীন হয়ে গেছে। আর যারা আধা সংস্কার চায় এবং তারা কিছু রূপরেখা দিয়ে সংস্কার চায়, এই সমস্ত বিষয়গুলো খুব বড় বিষয় না। তাই ছাত্র জনতা, রাজনৈতিক দল, নেতাকর্মীর সাথে এখন যত বেশি বেশি ডায়ালগ করা যায়, যত বেশি বেশি সেমিনার সিম্পোজিয়াম করা যায়, তাদের সাথে দাবি দাওয়াগুলো কি, তারা কি চায়, ছাত্ররা কি চায়, রাজনৈতিক নেতাকর্মীরা কি চায়, তাদের ভিশন কি, মিশন কি, অ্যাম্বিশন কি, তারা কি দেশের জন্য কি ভাবতেছে, কারা কোন পর্যায়ে দেশের জন্য কি ভাবতেছে, আজ থেকে 5 বছর পর দেশের অবস্থা কোথায় যাবে, রাজনৈতিক রূপরেখা কি হবে, রাজনৈতিক দলগুলোর অবস্থান কি তৈরি হবে, এই অর্থনৈতিক অবস্থান কি তৈরি হবে, দেশের সার্বিক সার্বিক বিষয় আশয়গুলো কিন্তু ডায়ালগে আলোচনা করা উচিত, সবার মতামত নেওয়া উচিত। ছাত্র জনতা, রাজনৈতিক দল, নেতাকর্মী সবার কিন্তু এইখানে ব্যাপক কন্ট্রিবিউশন করার একটা সুযোগ তৈরি হয়েছে। আর এই সুযোগটা কিন্তু হেলায় হারানো উচিত নয়। আর যত কনফ্লিক্ট বাড়বে, যদি দূরত্ব তৈরি হয়, ঐক্যের ভিতরে ফাটল ধরে, তাহলে এই যে অপশক্তি আছে, সেই অপশক্তি জায়গা নেবে। এই জায়গা নিতে দেওয়া কোনো পক্ষেই সম্ভব না। এই জন্য জনাব তারেক রহমানের এখন অনেক বড় একটা ভূমিকা নেওয়া উচিত, বড় একটা ভূমিকা নিতে পারবে, নেওয়ার সময় এসেছে। ডে বাই ডে তার যে কার্যক্রম, দলের প্রতি প্রভাব বিস্তার, এখন আমরা অনেকে দেখতে পাচ্ছি, অনেক নেতাকর্মীরা তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অনেক সিনিয়র নেতাকর্মীরা অনেক কথাবার্তা বলছে। সকালে একটা একরকম বলছে, হয়তো বা আরেকবার সেই কথার এগেনস্টে অন্য কথা বলতেছে, ঘুরিয়ে পেঁচিয়ে এনিয়ে বিনিয়ে। একবার জাতি হতাশ হচ্ছে কথা শুনে, একবার জাতি আবার নিরাশ হচ্ছে, আবার চাইতেছে না ঠিক আছে। এইরকম ডামাডোলের মধ্য দিয়ে চলছে। এটা রাজনৈতিক একটা রিটোরিক কনভারসেশন, এগুলো চলতেই থাকে। আমরা বিগত সময়ে অনেক কথা শুনেছি, অনেক কথা দেখেছি, বাট আমার মনে হয় না যে এই ছাত্রদের সাথে বড় কোনো কনফ্লিক্ট হবে। মতৈক্য থাকতে পারে, মতবাদ থাকতে পারে, এটা অবশ্যই থাকবে, এটা রাজনৈতিক চর্চার একটা অংশ। কারণ রাজনৈতিক চর্চা এবং গণতন্ত্রের চর্চা তো যেহেতু শুরু হয়েছে, সবাই কথা বলতে পারছে, সবার সবার মতামত দেবে, সবার মতামতের প্রাধান্যের ভিত্তিতেই তো একটা কনসাস তৈরি হবে। জনাব তারেক রহমান যদি এখানে বড় একটা ভূমিকা রাখে, ছাত্রদের সাথে তার যদি কানেক্টিভিটি তৈরি হয়, দেশের মানুষের সাথে তার যদি ওয়েল কানেক্টিভিটি তৈরি করতে পারে, তাহলে আগামীর জাতীয় নেতা হিসাবে জনাব তারেক রহমান এই বাংলাদেশে পদার্পণ করবে একজন অবিসংবাদিত নেতা হিসাবে। তার রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক আলোচনা, সমালোচনা, ভুল ত্রুটি থাকতেই পারে, কারণ একটা মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কাজ করতে যারা কাজ করে তাদেরই তো ভুল হয়, কিন্তু তিনি কি কাজ করেছেন? তিনি তো ক্ষমতার অপব্যবহার করেন না। তিনি তো এমনটা না যে তিনি বড় কোনো ক্রাইম ফ্যাসিস্ট হয়ে গেছেন, শেখ হাসিনার মতন হয়েছেন। হতে পারে তার কিছু রাজনৈতিকভাবে অন্য কিছু থাকতেই পারে, কিন্তু সে তার ফ্যাসিস্ট হয়নি। সে জনগণের জন্য কাজ করতে চায় এবং জনগণের জন্য তিনি রাজনীতি করতেছেন। তার যে ত্যাগ, এই ত্যাগ কি কম আছে? দীর্ঘদিন যাবৎ সে নির্বাসিত, তার মা অসুস্থ, তাকে দেখতে পারে নাই, তার ভাই মারা গেছে, দেখতে পারে নাই। তাহলে রাজনীতিতে তার থেকে ত্যাগ কার বেশি আছে? এবং তার যে স্থির মস্তিষ্ক, অনেকে অনেক মতামত দিচ্ছেন, তাকে এইভাবে করতে হবে, সেই করতে হবে,
বাট তিনি কারোর সাথে কনফ্লিক্টে যাচ্ছেন না। তিনি তিনার চিন্তা ভাবনাকে প্রসারিত করতেছেন এবং তার চিন্তা দিয়েছে তিনি রাষ্ট্র কিভাবে তৈরি হবে সেটা তিনি থিঙ্কিং করতেছেন। আর সেটাই একজন জাতীয় নেতার হওয়া দরকার। আমাদের বাংলাদেশে আমরা জাতীয় নেতা পাইনি। পাওয়ার সুযোগ তৈরি হলেও পার্শ্ববর্তী বিভিন্ন দেশের প্ররোচনায় আমরা তাদেরকে হারিয়ে ফেলেছিলাম। আমাদের এখন দরকার জাতীয় একজন নেতা তৈরি করা, জাতীয় একজন নেতৃত্ব তৈরি করা। জনাব তারেক রহমান বাংলাদেশে আসবেন বীরের বেশে এবং এই নেতাকে আমাদের জাতীয় নেতা তৈরি করতে হলে আমাদেরকে ভ্যানগার্ড হিসাবে তাকে রক্ষা করতে হবে বিদেশি বলয় থেকে, বহিঃশত্রু থেকে। কারণ পূর্বের ইতিহাসে আমরা দেখেছি বাংলাদেশে যে সিভিল ভয়েস জাতীয় নেতা তৈরি হয়েছিল তাদেরকে বেঁচে থাকতে দেওয়া হয়নি। আমাদের আশঙ্কা হয়, তাই আমরা জাতি হিসেবে চাই এই জাতীয় নেতাগুলোকে রক্ষা করা, যেন বাংলাদেশে একজন সিভিল ভয়েস তৈরি হয়। সেই ভয়েসের মাধ্যমে জাতি একটি সুন্দর সমাজ, সুন্দর দেশ পায়। আমরা সেটাই প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।